নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 1 থেকে 2টো গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম খবরটা দেওয়ার রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দলের নতুন বিদেশি প্লেয়ার আলেকজান্ডার প্যান্থিক, তার ভারতে আসার কথা ছিল আজ। তো সেই মতো আজকেই তিনি কিন্তু ভারতে পৌঁছে গেলেন। জামশেদপুর এফসি দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দলের নেক্সট ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচ খেলার জন্য ইস্টবেঙ্গল এফসি দলের গোটা দল জামশেদপুরে আজকে পৌঁছে গেছে। তো সেখানেই যে হোটেলে টিম উঠেছে সেই হোটেলেই সরাসরি জয়েন করেছে আলেকজান্ডার প্যান্থিক। তো জামশেদপুর এফসি দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলতে দেখতে পারবে তোমরা, সেই সম্ভাবনাটাই রয়েছে। প্যান্থিকের খেলার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এবার নেক্সট যে খবরটা দেওয়ার রয়েছে সেটা জনি কাউকো এবং দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে। তো দিমিত্রি পেট্রাটাস এবং জনি কাউকোর যে চুক্তি, সেই চুক্তি কিন্তু এই বছরের মে মাসে শেষ হয়ে যাচ্ছে। তো 31শে মে অবশ্যই দুজনের যে চুক্তি ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তার সাথে এই দুই প্লেয়ারের সাথে মোহনবাগান দল কি আর কোনোরকমভাবে চুক্তি বাড়াবে। তো দেখো, দিমিত্রি পেট্রাটাস সহ জনি কাউকো দুজনের চুক্তি বাড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। বিশেষ করে দিমিত্রি পেট্রাটাসের কথা প্রথমেই বলি। দিমিত্রি পেট্রাটাসের চুক্তি এই শর্তে মোহনবাগান দল বাড়াচ্ছে, সেটা হচ্ছে 1+1 ডিল, অর্থাৎ একটা মরশুম আরও একটা মরশুমের জন্য পুরোপুরি পাকাপোক্তভাবে চুক্তি এক্সটেনশন করে নেবে বা চুক্তি বাড়িয়ে নেবে। সেখানে যদি ওই মরশুমটাও খুব ভালো পারফরমেন্স করে তাহলে আরও একটা মরশুমের জন্য তার সাথে চুক্তি বাড়ানো হবে। তো 1+1 ইয়ার ডিলেই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে দিমিত্রি পেট্রাটাসের সাথে মোহনবাগান দল। তো এটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত। মোহনবাগান দল দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে এই রকম সিদ্ধান্ত নিচ্ছে, এটা কিন্তু দারুণ একটা ভালো সিদ্ধান্ত। কারণ দিমিত্রি পেট্রাটাসের মতো প্লেয়ার এখনও তিনি অনেক সার্ভিস দিতে পারবেন। তার সবে কিন্তু 31 বছর বয়স রয়েছে। তো এখনও তিনি আরামসে 2 থেকে 3 বছর কিন্তু খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে। তো সেই অনুযায়ী তিনি মোহনবাগান দলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যদি থাকে তাহলে সেটা মোহনবাগান দলের জন্যই ভালো। আর জনি কাউকোর কথাটা যদি বলি তাহলে নতুন কোচের ওপর ডিপেন্ড করছে, বাট নতুন কোচও কিন্তু জনি কাউকোর মতো প্লেয়ার যেহেতু এই দলে আছে তো সেটা তো জানবেই। তো সেই অনুযায়ী জনি কাউকোকে ছাড়বে না। তো আমার মনে হচ্ছে যে জনি কাউকোর সাথে কিন্তু মোহনবাগান দল আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়াবে। আর যেহেতু আন্তোনিও লোপেস হাবাস টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে তখন আবার ফিরে যাবে, তো তখন তো সাজেস্ট অবশ্যই করবে। আর ম্যানেজমেন্ট জানে জনি কাউকো সম্পর্কে, কোচ জানে, সমর্থকরা জানে যে কেমন লেভেলের প্লেয়ার। তো তাকে কিন্তু ছাড়ার কথা যদি হয় তাহলে কিন্তু 10 বার ভাবতে হবে মোহনবাগান দলকে, তারপর ছাড়তে হবে। তো সেই অনুযায়ী মোহনবাগান দল তার সাথেও কিন্তু আরও একটা মরশুমে চুক্তি বাড়িয়ে নিতে পারে। জনি কাউকোরটা নিয়ে কিন্তু এখনও অবধি পুরোপুরি পাকাপোক্তভাবে খবর নেই, বাট দিমিত্রি পেট্রাটাসের যে খবরটা সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট, তার সাথে চুক্তি বাড়াচ্ছে মোহনবাগান দল। এবার নেক্সট যে আপডেটটা দেওয়া রয়েছে সবশেষে, সেটা হচ্ছে মোহনবাগান দল ইন্ডিয়ান যে ন্যাশনাল টিম রয়েছে, অর্থাৎ ভারতের জাতীয় দলের এমন একটা প্লেয়ার রয়েছে যিনি সবসময় বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্য দলের হয়ে খেলছে, কিন্তু জাতীয় দলের নিয়মিত প্লেয়ার, খেলে থাকেন প্রথম প্লেইং 11-এ। এমন একজন প্লেয়ার রয়েছে, তার সাথে কিন্তু মোহনবাগান দল কথাবার্তা বলছে, মোহনবাগান দলে লিঙ্ক আপ হয়েছে। এবং তিনি কোন প্লেয়ার সেটা কিন্তু এখনও অবধি জানা যায়নি, নাম জানা যায়নি, কোন পজিশনের প্লেয়ার সেটাও কিন্তু জানা যায়নি। বাট হ্যাঁ, একজন জাতীয় দলের একটা প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগান দল কথাবার্তা বলছে। তো সেই অনুযায়ী যদি আমরা গেস করি, এবং অনেকেই এই বিষয়টা নিয়ে গেস যেটা করছে সেটা হচ্ছে অবশ্যই জ্যাকসন সিং, আপুইয়া এবং সুরেশ আংজাম, এই 3জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন হতে পারে যার সাথে মোহনবাগান দল কথাবার্তা বলছে। আর অন্যান্য প্লেয়ারদের যদি দেখো তাহলে অন্যান্য প্লেয়ারদের মধ্যে মোহনবাগান দলে অলরেডি অনেক জাতীয় দলের প্লেয়ার খেলছে, আর অন্যান্য দিকে যে সমস্ত প্লেয়ার আছে তারা কিন্তু বড় বড় ক্লাবে খেলছে এবং সেই পজিশনের প্লেয়ার অলরেডি মোহনবাগান দলে আছে। তো সেই পজিশনের প্লেয়ার যদি থেকে থাকে তাহলে কেনই বা তাদের নেবে। তো এমন একটা প্লেয়ার যে কিনা মোহনবাগান দলে যার দরকার খুব, তাকে নিয়ে প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী একটা প্লেয়ারকে কিন্তু মোহনবাগান দল টার্গেট করেছে, কথাবার্তা বলছে, লিঙ্ক আপ হচ্ছে। তো সেই অনুযায়ী জ্যাকসন সিং এবং আপুইয়া
বিশেষ করে জ্যাকসন সিংয়ের নামটা বেশ জোরালোভাবে উঠছে, মানে তার কিন্তু হাই পসিবিলিটি রয়েছে, তার চান্সটা বেশি রয়েছে যে মোহনবাগান দল তার সাথেই কথাবার্তা বলছে, এটুকু অনুমান করে বলতে পারি। তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে কার সাথে কথা বলতে পারে। তো ঠিক সময় আসলে সেটা তো অবশ্যই জানতে পারবে, বাট তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই কিছুক্ষণ আগেই এরকমই একটা খবর পাওয়া গেল, তাই তোমাদেরকে জানালাম, এবং এর আগেও এই বিষয়টা নিয়ে জানিয়েছিলাম, বাট আবার একটা পাকাপোক্ত সোর্স থেকে কিন্তু খবরটা পাওয়া গেল, তাই সেটা কিন্তু তোমাদেরকে জানালাম। এবার তোমরা তোমাদের মতামতটা শেয়ার করো যে সেই প্লেয়ারটি কে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।